আজ একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হোটেল, রেস্তোরাঁ বা অনুষ্ঠান বাড়ির মতো কেন, তার থেকে অনেক বেশি টেস্টি চিকেন মালাই কোফতা কারি। তাহলে দেখে নেওয়া যাক খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে আমি এটি কিভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, আমি তন্দ্রা। আমার চ্যানেল মাই কুকিং কর্নারে আপনাদের স্বাগত জানাই। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব, যার জন্য আমি এখানে দুটো মাঝারি মাপের পেঁয়াজ বড় বড় টুকরো করে নিয়েছি, 10 থেকে 12টা রসুন নিয়েছি, 1 ইঞ্চি আদা আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কার পরিবর্তে কেউ কাঁচা লঙ্কাও দিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দেব দই। এখানে 4 টেবিল চামচ মতো দই আছে। উঁচু উঁচু 1 টিস্পুন জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো থেকে একটু কম ধনের গুঁড়ো, এটা দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার এটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দেবো। এখানে আমি কিছুটা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এটাকে এই জারের মধ্যে দিয়ে অল্প অল্প পরিমাণে দেব এবং একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখানে প্রায় 300 গ্রাম মতো বোনলেস চিকেন ছিল। একটা মিক্সিং বোলের মধ্যে পেস্টটা নিয়ে নিলাম। তারপরে এর মধ্যে মিশিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ, 15 থেকে 16টা রসুন কুচি, 1 ইঞ্চি আদা, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা কাঁচা লঙ্কা সব একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। অল্প একটু ধনেপাতা কুচি দিয়েছি। তারপরে হাফ লেবু স্কুইজ করে দেবো। এখানে প্রায় 1 টিস্পুন মতো লেবুর রস দিয়েছি। হাফ টিস্পুন থেকে একটু বেশি তন্দুরি চিকেন মশলা দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা, হাফ টিস্পুন থেকে একটু কম। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো। তন্দুরি চিকেন মশলা স্কিপ করা যেতে পারে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা এখানে একটু বুঝে দিতে হবে, একটু কম দিলেই ভালো হয়। দিয়ে দিলাম অল্প একটু হলুদ। আর এখানে একটা মাঝারি মাপের আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি, এটা দিলাম। এটা দিলে কোফতাগুলো বেশ সফট হবে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো বেসন, এটা ছোলার বেসন, যে কোনো বেসন দিলেই হবে। এবার দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। যেহেতু মালাই কোফতা তাই একটু ক্রিম তো দিতেই হয়। এই ফ্রেশ ক্রিম না থাকলে দুধের উপরের সরটাও দেওয়া যেতে পারে। এবার আর কিছু না, ভালো করে মেখে নেব। এখানে একটা কথা বলে রাখি, যদি কেউ তন্দুরি চিকেন মশলা না দিতে চান, সেক্ষেত্রে অল্প একটু ধনে জিরে হালকা করে শুকনো খোলায় ভেজে দিয়ে দিতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো লাগবে খেতে। মাখা হয়ে গেছে, এবার বল তৈরি করব। একটা পাত্রের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি, এটার মধ্যে আমি বলগুলো রাখবো। এবার এই মিক্সার থেকে অল্প একটু নিয়ে ইচ্ছে মতো গড়ে নেব। আমি এখানে গোল মতো করেছি এবং সাইজটাকে মিডিয়াম রেখেছি। যে যার ইচ্ছে মতো করে নিতে পারেন। সাইজটা ছোট বড় করা যেতে পারে বা এর আকৃতিটা চ্যাপ্টা বা লম্বাও করা যেতে পারে। এভাবে আমি সবগুলো করে নিয়েছি। অনেকগুলো বলই তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। এর জন্য কড়ার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে এই বলসগুলো ছেড়ে দেবো। এবং প্রথম অবস্থায় এগুলোকে অবশ্যই নাড়বো না। একটা সাইড 1 থেকে 1.5 মিনিট হয়ে যাওয়ার পরে তারপর এটাকে কড়াটাকে সাঁড়াশি দিয়ে ধরে এভাবে একটু নাড়িয়ে দেব। বলগুলোকে সেট হওয়ার জন্য একটু টাইম দিতে হবে। একটু সেট হয়ে গেলে এগুলো কিন্তু কখনোই ভেঙে যাবে না। এবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে দিয়ে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে। এবার এগুলোকে তুলে রেখে দেব। খুব সুন্দর কালারটা এসছে, দেখেই বোঝা যাচ্ছে। এইভাবে আমি সব বলগুলো আস্তে আস্তে ভেজে নেব। এগুলো কিন্তু এই অবস্থাতে খেতে দারুণ লাগে। স্ন্যাক্সের মতো শুধু শুধু একটু সস দিয়ে বা চা কফির সাথে বন্ধুদের আড্ডায়। এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে এবং ভেতরটা একদম জুসি। খুব গরম তাই একটু ধরতে অসুবিধা হচ্ছিল, তবু আমি দেখাবার চেষ্টা করলাম। বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে এবং আপনি যদি হন আমার চ্যানেলের নতুন ভিউয়ার, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন নোটিফিকেশনের জন্য। সবগুলো ভাজা হয়ে গেছে, একটা জায়গায় রেখে দিয়েছি। এবার ওই কড়ার তেল থেকে খানিকটা তেল কমিয়ে নিয়ে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে 3টে এলাচ একটু মুখ ফাটিয়ে, 1 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ। সুগন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি মাপের পেঁয়াজ, যেটা আমি একদম ফাইনলি কুচিয়ে রেখেছিলাম। 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার এটাকে আমি হালকা করে ভেজে নেব, একটু ব্রাউন কালার আসবে, তখন এর মধ্যে বাদবাকি মশলা আমি মিশিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি
পেস্ট করে রাখা মশলাটা, এবং মশলাটা দিয়ে সাথে সাথে এটাকে নাড়তে হবে, যেহেতু এর মধ্যে দই আছে একটু কেটে যেতে পারে। এবং এই সময় ফ্লেমটাকে আমি একদম সিম করে দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিয়ে বাদবাকি মশলাটুকুকে কাচিয়ে দিয়ে দিচ্ছি। এবার লো ফ্লেমেই হালকা করে একটু কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ রঙের জন্য। তারপর আবার কষাতে থাকবো। অনেকে আমিষ রান্নায় মিষ্টি দেন না, তবে এই কোফতা কারির মধ্যে অল্প একটু মিষ্টি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি কিন্তু খুব সামান্যই চিনি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম একটা মাঝারি মাপের টমেটো, যেটা আমি কুচিয়ে রেখেছিলাম। এরপর ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না টমেটোটা গলে যায় এবং মশলা থেকে তেলটা সেপারেট না হয়ে যায়। ভালো করে কষানো আমার হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। যে যেরকম গ্রেভি রাখতে চাইবেন সেরকম জল দেবেন। আমার প্রিয় বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে একটা কমেন্ট করে একটু পাশে থাকার, একটু সাপোর্ট করার। এবার গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ঘি। ঘিটা আমি আগেই দিয়েছি, কেউ চাইলে পরে দিতে পারেন। এবার দিয়ে দেব কোফতাগুলো। কোফতার মধ্যে যাতে ঘিয়ের গন্ধটা খুব ভালো মতো ঢুকে যায়, তাই জন্য আমি ঘিটা আগে দিয়েছি। এবার সব কোফতাগুলো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব এবং ঢাকনা দিয়ে খানিকক্ষণ ফুটতে দেব, যাতে গ্রেভির ফ্লেভার এবং টেস্ট কোফতার মধ্যে পুরোপুরি ঢুকে যায়। মিনিট 5-6 পরে আমি ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও কিন্তু অনবদ্য। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আমি এটার কালারটা এরকমই রাখতে চাইছিলাম। কেউ চাইলে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রথমে মশলার সাথে দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো ফ্রেশ ক্রিম। এক্ষেত্রেও একটা কথা বলে রাখি, ফ্রেশ ক্রিম না থাকলে দুধের সর ব্যবহার করা যেতেই পারে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর এটাকে চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেব, একটু স্ট্যান্ডিং টাইম দেব। তারপরে গরম গরম পরিবেশন করে দেব। এটা ভাত, রুটি, পরোটা, বিশেষ করে নান বা পোলাওয়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। গার্নিশিংয়ের জন্য উপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি, এটা টোটালি অপশনাল। এবার উপর থেকে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। দেখতে দারুণ লাগছে আর খেতে অপূর্ব হয়, অনবদ্য হয়। যে কোনো রেস্তোরাঁ বা হোটেল বা অনুষ্ঠান বাড়ির কোফতা কারির থেকে, মালাই কোফতা কারির থেকে কোনো অংশে কম নয়। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়ির ছোট বড় সকলেই খুব ভালোবেসে খাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু সাপোর্ট করবেন, একটু পাশে থাকবেন। ধন্যবাদ।